কখনো কি ভেবে দেখেছেন কান্নার পরে গভীরভাবে ঘুম চলে আসে কেন? সবচেয়ে কষ্টের মুহূর্তে যখন সবচেয়ে কাছের মানুষটাও দূরে চলে যায় এবং আপনি নিজেকে খুব অসহায় ও একাকী মনে করেন, তখন আপনার রব আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয়, যাতে আপনার ক্লান্ত মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং আপনি কষ্টটা ভুলে যেতে পারেন। আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলে দেখবেন যে ঘুম থেকে ওঠার পর মনে হয় মনটা অনেক হালকা হয়ে গেছে, বুক থেকে ভারী কিছু একটা নেমে গেছে। এভাবেই আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহ জানিয়ে দেন যে তিনি আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই দেখেন, সকাল সকাল আমার ঘরে পাখির মেলা বসেছে। আমার ঘরে বারান্দায় পাখিগুলো আসছে আর যাচ্ছে। আর এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম আমি, এই যে কাকটা নিজের ডিমটাই খাচ্ছে না অন্য কারো ডিম খাচ্ছে আমি বুঝতে পারতেছি না, তবে সে কিন্তু একটা ডিম খাচ্ছে। এই যে, আর সে যে ডিমটা খাচ্ছে সে বুঝতে পারতেছে না যে আমি ভিডিও করতেছি। এই যে বোঝা মাত্রই কিন্তু সে উড়ে চলে গেল। আর এটা ছিল গতকালকে সন্ধ্যার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম, দুইটা ফুল গাছ নিয়ে আসছি। তো এই তো আমার প্রিয় ফুল গোলাপ আর এই যে নয়নতারা ফুল নিয়ে আসছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যেখানে 3টা কাঠ নিয়ে আসছি 50 টাকা, কিন্তু 3টা কাঠ পেয়ে গিয়েছি আমি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিলাম। আর আজকে সারাদিন কি কি করি সেগুলোই কিন্তু শেয়ার করব। তো হচ্ছে আমার রান্নাঘরের যে র্যাকটা আছে সেটা কিন্তু আজকে পরিষ্কার করা দেখিয়ে দিব, কীভাবে আমি রান্নাঘরের র্যাকটা পরিষ্কার করি। এছাড়া আমার অনেক পুরাতন একটা রাইস কুকার আছে, সেটাও কীভাবে পরিষ্কার করি সেটাও কিন্তু দেখিয়ে দিব। আর এই যে বিছানা গুছিয়ে এই যে আমার প্রিয় ফুল গাছের কাছে চলে এসেছি। তো আমার মতো সবারই কিন্তু ফুল অনেক ভালো লাগে। যখনই আমি ফুলের কথা বলি, আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দেন যে তাদেরও ফুল অনেক ভালো লাগে। তো আসলে ফুল কিন্তু ভালো লাগার জিনিস, যার কারণে ফুলটা সবারই ভালো লাগে। আর ফুল দেখলেই তো মনটা অনেক ভালো হয়ে যায়, খারাপ মনও ভালো হয়ে যায়, কান্না থাকলেও সে কান্নাটা কিন্তু থেমে যায় ফুলটার কারণে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই ফুল, এত ভালো লাগে সবারই। আর এই ফুলটার মাঝে কী এমন দিছে মহান আল্লাহ আমি বুঝতে পারি না। তো হয়তো বা এমন কোনো ভালো জিনিস দিছে যার কারণেই ভালো হয়ে যায় মনটা দেখলেই। আর এই যে ফুলগুলো কিন্তু আমি দেখে চলে যাব কাজ করতে। আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটাও খেয়ে নিয়েছি। তো এই গাছের সামনে আসলে অনেকটাই ভালো লাগে আর অনেকটাই সময় কিন্তু এখানে থাকতে মন চায়। আর এই বারান্দা আসলে তো অনেকটাই বাতাস পাওয়া যায়, আর ফুলের এই যে এলোমেলো নড়াচড়াগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যে আমার যে রান্নাঘরের র্যাকটা আছে সেটাই যে আমি পরিষ্কার করে নিতেছি। আর এই র্যাকটা তো রান্নাঘরে পরিষ্কার করা যাবে না, রান্নাঘরে বেসিংয়ে পরিষ্কার করতে গেলে জায়গায় হচ্ছে না, এই জন্য আমি এটা বাথরুমে নিয়ে আসছি। তো এই তো প্রথমে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আমরা যে ব্রাশটা দিয়ে দাঁত মাজি সেটা দিয়ে কিন্তু এর একটা খুব ভালোভাবে পরিষ্কার হয় আমার কাছে মনে হয়। এই যে দেখেন সাইডে যে আশেপাশের জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ডলে ডলে নিতেছি। আর এই ব্রাশটার কারণে কিন্তু আশেপাশে যে ময়লাগুলো আছে না সেগুলো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই তো আমি সাইডের সব ময়লাগুলো কিন্তু আস্তে ধীরে উঠিয়ে নিব। এটা দিয়ে ঘষার পরে আমি যে বাসন যে মাজা তারের জালটা আছে সেটা দিয়েও কিন্তু ডলে নিব। তারের জালটা দিয়ে ডললে হবে কি, এটার যে ময়লা আছে, মানে যে ডিপ একটা ময়লা পড়ে যায় সেটা কিন্তু উঠে যায়। আমি কিন্তু তারের জালটা দিয়ে মেজে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন আমি এই যে বাসন মাজা যে নর্মাল জালটা আছে সেটা দিয়ে কিন্তু এখন ভালো করে ঘষে নিতেছি। তো 3 ধাপে কিন্তু আজকে র্যাকটা পরিষ্কার করে নিয়েছি, তার মানে খুব সুন্দর ডিপ ক্লিন করে নিয়েছি আমি র্যাকটা। আর অনেক সুন্দর পরিষ্কার হয়েছে র্যাকটা। যখন আমি শুকিয়ে নিয়েছি তখন দেখলাম, তো আমি তো আমার মন মতন র্যাকটা পরিষ্কার করে এই যে বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। এটা আস্তে ধীরে শুকাবে। এখন এটাতে বাসন রাখবো না, এটা ভালো করে শুকানোর পরেই বাসন রাখলে ভালো হবে। আর এই যে আমার অনেক পুরাতন একটা রাইস কুকার আছে, এই যে এর বয়স কিন্তু 6 বছর হয়ে গিয়েছে। 6 বছর থেকে আমার এই রাইস কুকারটা আমার কাছে আছে, আল্লাহর রহমতে কখনোই কোনো সমস্যা হয়নি। এখন এই যে আমি রাইস কুকারটা পরিষ্কার করে নিব। আর রাইস কুকারটা পরিষ্কার করবার জন্যই কিন্তু একটু ময়লা হয়ে গিয়েছে বেশি, এটাই এখন আমি শেয়ার করে দিতেছি। আর এই যে তারের মাজাটা নিয়ে নিলাম, এটার মধ্যে ভিমবার নিয়ে নিয়েছি আমি। এই যে এখন এই যে ময়লাগুলো আছে, ডিপ যে ময়লাগুলো আছে সেগুলোর মধ্যে হালকা পাতলা কিন্তু আলতো হাতে কিন্তু করতে হবে, মাজতে হবে, খুব জোরে মাজা যাবে না। এটা তো আর সেই শক্ত জিনিস না যে খুব জোরে মাজতে হবে। এই দেখেন একটু ডলা দিয়েছে তাতেই কিন্তু ময়লাগুলো উঠে গিয়েছে। আসলে এটা ডিপ ময়লা না, তারপরে যে ময়লাটা পড়েছে সেটা কিন্তু এই তারের মাজাটা দিয়ে আমি সুন্দর করে ঘষে নিব। প্রথমে তারের মাজাটা দিয়ে ঘষে নিয়ে তারপরে যে নর্মাল যে মাজাটা আছে জালটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ঘষে নিব। এই তো সাইডগুলো আগে ঘষে নেই। আর এই রাইস কুকারে কিন্তু কখনোই পানি দিয়ে ধোয়া যাবে না, আমরা তো সবাই কম বেশি জানি। তো এটা কিন্তু যতটা পরিমাণ শুকনাভাবে পরিষ্কার করা যায় ততটাই ভালো।
আর এই তো আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু ঘষে নিতেছি। আর একটু যত্ন সহকারেই কিন্তু রাইস কুকার যখন পরিষ্কার করতে যাবেন পরিষ্কারটা করে নিতে হবে। আর এই যে আমি কিন্তু সবগুলো সাইডে এই তারের মাজাটা দিয়ে আগে ঘষে নিব। আর এই যে যখন রাইস কুকার পরিষ্কার করবেন এখানে যে প্লাগটা আছে সেটা কিন্তু খুলে নেবেন। আর আমার এটা অনেক পুরাতন রাইস কুকার, তো প্লাগটা কিন্তু আমি খুলতে পারতেছি না, ওটা ওখানে হয়তো বা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আসলে ওটা আমি দেখাবো কেন খুলতে পারলাম না। কিন্তু আপনারা যখন রাইস কুকারটা পরিষ্কার করবেন এই যে প্লাগটা আছে এই প্লাগটা কিন্তু খুলেই রাইস কুকারটা পরিষ্কার করবেন। অনেক সময় হয় কি এই যে নড়াচড়ার কারণে প্লাগের গোড়ায় যে তারটা আছে সেটা কিন্তু কেটে যেতে পারে। আপনারা যখন পরিষ্কার করবেন অবশ্যই কিন্তু রাইস কুকারের যে প্লাগটা আছে সেটা খুলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি রাইস কুকারটা পরিষ্কার করে নিতে পারবেন। আর এই যে দেখেন আমার রাইস কুকারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো দাগ কিন্তু নাই। তো এই যে দেখেন রাইস কুকারটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর ওই যে অনেক ভালো লাগতেছে দেখতে পরিষ্কার করার পরে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দরভাবে রাইস কুকারটা পরিষ্কার করে নিতে পারেন। তো এই তো রাইস কুকারটা পরিষ্কার করে দেখিয়ে দিলাম। তো রাইস কুকার পরিষ্কার করা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরে কী কী রান্নাবান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আজকে দুপুরে সেরকম ভারী কিছু রান্নাবান্না করব না, কারণ রাইস কুকার পরিষ্কার করতে করতে গাছ লাগাইছি, গাছটাও লাগাইতে সময় লাগছে, এ কারণে কিন্তু আজকে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো আজকে হালকা পাতলা রান্না করব। এখানে আমি ডাল বাগার দিব। তো পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতেছি। এই যে এখানে আমি ঢেঁড়স দিয়ে মুসুরির ডাল রান্না করে নিতেছি। ডালটা কিন্তু রান্না হয়েও গিয়েছে, আমি শুধু জাস্ট বাগার দিয়ে নেব। এই তো রসুন আর পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে এখানে আমি গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে নিব। আর এই যে আমার কিন্তু ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণ জাল দিব। আর ডাল কিন্তু খুব বেশি জাল দিতে হয়, ডাল যত বেশি জাল দিবেন তত কিন্তু টেস্ট ভালো হয়। আর এখানে আমি শুটকি তরকারি রান্না করে নিতেছি। তো কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, এখানে আমি একটু শুটকি দিয়ে দিয়েছি। শুটকিটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই তো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে খুব কুচি করে রেখেছিলাম আলু, খুব বলতে আমি কিন্তু 2 রকমভাবে আজকে আলু কেটে নিয়েছি, ভুলে গিয়েছিলাম। তো আমার বাবুটা আবার একটু বড় বড় আলু করে দিলে ভালো লাগে ওর খেতে, আর আমি তো একটু ছোট ছোট আলু পছন্দ করি, মানে চিকন চিকন করে আলু যেটা দেয়। তো আমি প্রথমে চিকন চিকনই করেছিলাম, যখন কাটা হয়ে গেছে তখন আমার বাবুর কথা মনে পড়লো, তারপর আবার একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই জন্য কিন্তু আজকে 2 রকমভাবে আলু দিয়ে শুটকিটা রান্না হয়ে গিয়েছে। আর এই যে দেখেন র্যাকটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করে র্যাকটা পরিষ্কার করে নেবেন। প্রথমে ব্রাশটা দিয়ে ঘষে নিলে না সাইডের যে এক্সট্রা ময়লাগুলো আছে সেগুলো চলে যায়, তারপরে তারের মাজাটা দিয়ে ঘষে নেবেন, দেখবেন একদম অনেক পুরাতন র্যাকও কিন্তু অনেক সুন্দর নতুনভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে রান্নার পরে কিন্তু র্যাকটা আমি গুছিয়ে নিলাম। তো এভাবেই কিন্তু আপনারা একটু গুছিয়ে কাজ করলে আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। আর এই যে এখানে দেখেন প্লেটগুলো রাখার তো জায়গা নেই, এটা তো ছোটো র্যাক, এজন্য আমার একটা স্টিলের র্যাক আছে, সেই র্যাকের মধ্যে এই যে বাসন বলতে প্লেট রাখার যে থাকটা আছে সেটা আমি এখানে নিয়ে আসছি। আর এখানে একটা ট্রে রেখে দিয়েছি, ট্রেটা আমার বাচ্চাদের খেলনার ট্রে ছিল, এটার মধ্যে আমি এই যে র্যাকের যে অংশটা আছে সেটা দিয়ে যে প্লেটগুলো খুব সুন্দরভাবে রেখে দিয়েছি। আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এই তো ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্না করে নিয়েছি, আর ঢ্যাঁড়স আর ডালটা খুব মজা হয়েছিল। আসলে বোধহয় কাঁচামরিচ বেশি বেশি দেওয়ার কারণে হয়েছিল। আর শুটকি তরকারি তো অনেক সময় মজাই হয়, সব সময় মজা হয়। আর আমাদের দুপুরের খাবারটা কিন্তু আমরা খেয়েও নিয়েছি, এটা সন্ধ্যার পরে। তো এখানে মিষ্টি আনা হয়েছে। তো কালো জাম আর সাদা জামের মধ্যে আমার প্রিয় আপু ভাইয়ারা কে কোন মিষ্টিটা খেতে পছন্দ করেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে আমার বাচ্চাদের মিষ্টি দিয়ে দিতেছি, মিষ্টি বের করে ওদেরকে নাস্তাটা খেতে দিব, আর আমিও সাথে নাস্তা খেয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এখানে কিছু বিস্কিট আনা হয়েছে, বিস্কিটগুলো এখন ঢেলে নিব। সন্ধ্যার পরে চা বিস্কুট না খেলে তো হবে না, সেজন্য কিন্তু বিস্কিটগুলো আমি এখানে ঢেলে নিতেছি। আর আমি দুধ চা বানিয়ে নিয়েছি, দুধ চা দিয়ে সন্ধ্যার পরে চা খাবো। এই যে দুধ চা দিয়ে চা খাবো বলতেছি আমি, দেখেন তো দুধ চা দিয়ে বিস্কিট খাবো। তো আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি আমার প্রিয় আপুরা হয়তো বা হেসে দিয়েছেন, তো যাদের যাদের হাসি পাইছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। আর যেখানে চা নিয়ে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।